ও মাই গড, এবার প্রিন্স নিয়ে হুঙ্কার মারলেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। তিনি বলছেন ওস্তাদের মায়ের শেষ রাইতে শের স্বীকার করে নীরবে, ওয়েট করছি প্রিন্স সিনেমার ধামাকা দেখার জন্য। তবে চলচ্চিত্র একটি ফুটবল টিমের মতো, আমরা কেউ কারো প্রতিযোগী নই, সবাই সবার সহযোগী। অনন্য মামুন যে হুঙ্কারটা দিলেন যে শের স্বীকার করে নীরবে, তবে প্রিন্স নিয়ে যে হুঙ্কারটা তিনি দিয়েছেন যে প্রিন্স সিনেমার টিজার দেখার জন্য অপেক্ষায় আছি, ভাই কিছু একটা আছে এর মধ্যে, কিছু একটা টুইস্ট অনন্য মামুনের এই পোস্টকে ঘিরে আছে। নিচে যে ছবি দেওয়া হয়েছে শাকিব খানের সাথে এক ফ্রেমে অনন্য মামুন এবং এসকে মুভিজের সেই অনুষ্ঠানের একটি ছবি সেখানে দেওয়া হয়েছে। অনন্য মামুন কি বোঝাতে চাইলো? টিজার কিন্তু আসছে, টিজার আসছে এবং এর বাইরে তিনি শের সিনেমা নিয়ে কিছু একটা আভাস দিলেন, ইঙ্গিত দিলেন। সেখানে বোঝা যাচ্ছে যে প্রিন্স সিনেমার টিজার দেখার জন্য তিনিও আগ্রহী। আমার কোথাও জানি খটকা লাগছে, প্রিন্সের টিজার কি অনন্য মামুনের কাছে আছে নাকি? অনন্য মামুন প্রিন্স সিনেমার টিজার দেখার জন্য যেভাবে তিনি মত প্রকাশ করলেন, তার পরবর্তীতে তিনি খেলবে যে ওস্তাদের মায়ের শেষ রাইতে ঘটনাটা একটু আপনারা ভাবেন যে প্রিন্স সিনেমার পরে কি তাহলে অনন্য মামুনের কোনো সিনেমা শাকিব খানের সাথে কোনো কথাবার্তা হয়েছে? যেহেতু শের সিনেমার ঘোষণা তিনি অনেক আগে দিয়েছিল, সেই ঘোষণা অবধি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা তিনি দেননি। তবে আমি যতটুকু ভাবছি যে প্রিন্সের পরে কাজ শুরু হবে রকস্টারের, পরের মাস থেকেই শুরু হবে রকস্টার। পরবর্তীতে হয়তো অনন্য মামুন এর মাঝখানে ফাঁকতালে তিনি একটা শিডিউল শাকিব খানের কাছ থেকে নিয়েই নেবে। এই অনন্য মামুন খুবই পাগলাটে একজন পরিচালক, তার কাজগুলো আমার কাছে ভালো লাগে। তিনি পাগলপনা করলেও তার কাজগুলো আমার কাছে ভালো লাগে। তার চাহিদা অনেক বড়, তার ইচ্ছাটা অনেক বড়। আমার একজন শিক্ষক বলেছিল যে তুমি যখন কোনো কিছু আশা করবে সেটা বড় বড় আশা করবে। মনে করো তুমি একটা হেলিকপ্টার কেনার আশা করছো, সেই জায়গাতে তুমি হেলিকপ্টার কেনার টার্গেটে থাকতে থাকতে তুমি একটা মাইক্রোবাস কিনে নিতে পারবে। তো এই জায়গা থেকে অনন্য মামুন বিশাল বড় একটা আশা করে এবং তিনি কিন্তু সেটাতে শেষ পর্যন্ত সাকসেসফুলও হয়। ঠিক সেই জায়গা থেকে অনন্য মামুনের এই যে প্ল্যানটা শের নিয়ে কিংবা শাকিব খানকে নিয়ে যে ইন্ডাস্ট্রিতে নতুনত্ব কিছু আনা এবং এই যে প্রিন্সের পরবর্তীতে তিনি যে ইঙ্গিতটা দিচ্ছেন, এখানে অনন্য মামুনকে করে কোনো বিশ্বাস নাই তিনি এমন কিছু করে বসবে রে ভাই শাকিব খানকে নিয়ে, যেটা আপনারা বলবেন যে অনন্য মামুনই ঠিক। যেহেতু তিনি কমার্শিয়াল সিনেমার জগতে তিনি হলিউড বলেন, বলিউড বলেন, অনেক আর্টিস্ট কিংবা অনেক পরিচালক প্রযোজকদের সাথে তার একটা সখ্যতা রয়েছে। তিনি কিন্তু খুব শীঘ্রই প্রিন্স সিনেমার জন্য তিনি কাজে নেমে পড়বে, যাতে করে পাইরেসিটা আটকায়। এই যে অনন্য মামুনের নতুনত্ব চিন্তাভাবনা, নতুন ধারায় যে নিজেকে বহমান করা, এই বিষয়গুলো অন্য কারো মাথায় কিন্তু খেলে না। নতুন ক্রিয়েটিভিটি ব্যাপারগুলো অনন্য মামুনের মাথা থেকে আগে বের হয়ে আসে সিনেমা নিয়ে, সেটা সিনেমার জন্য পজিটিভ দিক। এবং এবারের ঈদে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা যে আসছে, দেখেন কোনো পরিচালক মুখ খোলেনি, অনন্য মামুন কিন্তু মুখ খুলে দিল, কারণ তিনি প্রিন্সের টিজারটা দেখেছে এবং প্রিন্স নিয়ে তিনি যে একটা সিনেমা হল কিংবা বাহির রাষ্ট্রে যে সিনেমা রপ্তানি করা, এগুলোর কাজ কিন্তু অনন্য মামুন করে। বেশ বাহিরের বলিউডের সিনেমাগুলো বাংলাদেশ আমদানি করে তিনি কিন্তু চালায়। তো এটা হচ্ছে আমাদের সিনেমার জন্য একটা পজিটিভ দিক। অনন্য মামুন যতই পাগলাটে পরিচালক হোক, তার কাছ থেকে নতুনত্ব এবং ভালো কিছু আশা করা যায়। যদিও তিনি কিছু করতে গেলে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়, বিশাল জটিলতা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি করেই বসে। এটাই হচ্ছে অনন্য মামুন। তবে প্রিন্স নিয়ে যে ধামাকাটা, যে হুঙ্কারটা তিনি দিলেন, প্রিন্স সিনেমার টিজার খুব শীঘ্রই আসছে, সেটা অনন্য মামুন বুঝতে পেরেছে এবং দর্শকদেরকে এতটুকু জানালো যে ওস্তাদের মায়ের শেষ রাইতে শাকিব খানের প্রিন্স সিনেমার টিজার আসলে কিন্তু সব কিছু একেবারে তছনছ করে ফেলবে। তো অনন্য মামুনকে নিয়ে আপনাদের বলার কি আছে, কমেন্ট করে জানাবেন।